বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের প্রভাবে গত 2 দিন ধরে টানা বৃষ্টিপাত ও অতি জোয়ারের ফলে প্লাবিত হয়েছে বাউফলে অর্ধশত গ্রাম। গৃহবন্দী হয়েছে বহু মানুষ। আজ শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত ও অতি জোয়ারের পানি বন্ধ হয়েছে। বর্তমান পরিস্থিতি জানাতে আমরা রয়েছি বাউফলে ধুলিয়া ইউনিয়নে। আমরা এখানকার গৃহবন্দী মানুষের সাথে কথা বলাচ্ছি এবং তাদের সমস্যা এবং নানা কিছু জানতে চেষ্টা করব। এছাড়াও নদীর পানি ও অব্যাহত বৃষ্টির পানি ভাটার টানে কিছুটা কমতে শুরু করলেও ক্ষতির প্রভাব এখন স্পষ্ট দৃশ্যমান। আর সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ধুলিয়া ইউনিয়নের প্রায় অর্ধশত পরিবার এখনো গৃহবন্দী। এছাড়াও নাজিপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ ও বগা ইউনিয়নে মানুষজন এই দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জমিতে পানি জমে যাওয়ায় শাকসবজি, বীজতলা ও মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে ধুলিয়া, কাশীপুর ও চন্দ্রদ্বীপ ইউনিয়নে চাষকৃত আগাম সবজি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঘরবাড়ি, রাস্তাঘর ও ফসলি জমির পানি নিচে চলে যাওয়ায় স্থানীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত ত্রাণ সহায়তা না পৌঁছানোর অভিযোগ করেছেন অনেকে। আমরা এখন সরাসরি কথা বলার চেষ্টা করব এখানে যারা স্থানীয় রয়েছেন এবং ভুক্তভোগী পরিবারের সাথে। চলতে ফিরতে অনেক কষ্ট হইতেছে। আজ সেই সময় থাকি নাকি বেশি সময় সময় আর অত কোনো কাজ না, গরমের দিনে অনেক কষ্ট হইতেছে। চুলা পাওয়া সব তলাই গেছে পানিতে, পাক কাটতারি না, কোনো কিছু করতে পারি না। বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে এবং কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কৃষিখাতে পানি জমে এসেছে, যার কারণে কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাস্তাঘাট ভেঙে চুরে গেছে পানির কারণে এবং অনেক ঘরবাড়ি বা গবাদি পশু পানিতে তলিয়ে গেছে। গবাদি পশুর আশ্রয়স্থল বা বসবাসের যে জায়গাটা ওটা তলিয়ে গেছে, যার কারণে অনেক পরিবার বিপদগ্রস্ত রয়েছে। রান্না বান্না করতে পারতেছে না বা স্থানীয় কোনো প্রশাসন কোনো হস্তক্ষেপ নিচ্ছে না বা পদক্ষেপ নিচ্ছে না। আমরা দেখেছি সাধারণ মানুষ আছে হতাশার ভিতরে। জোয়ারের পানি তো কালকে উঠছে, কালকে উঠার পরে তো মনে করেন যে এককালে এই রুমের পুরোই ছিল না, এই রুমের পুরোই ছিল না। কিন্তু কালকে জোয়ারে মনে করেন আমরা তো আরো নদীর কিনারে, আমরা মনে করেন বাড়িগুলো নিয়ে নামতে পারি না। রাস্তাঘাট ভাঙ্গে চুরিয়ে, হ্যাঁ আমাকে ওদিকের কালবাট মালবাট হ্যাঁ সব গৃহবন্দী অবস্থায়। এই পানি তো উঠছে আরো আগ থেকে, কিন্তু এই থেকে গনে এখন আর কি এই কালকে পানিটা ওঠার পর হইতে গনে এখন মানুষ এখন বেশি ঘরবন্দি। কালকে বৃষ্টি এবং এই অতি জোয়ার এই কারণে হ্যাঁ আমরা দেখাল নদীর কিনারে আমাকে বাড়ি। আরে অনেকই কষ্ট হয়। যারা সরকারি চাকরি বাকরি করে এরা তো মনে করেন এখন তার কোনো চিন্তা নেই। যারা মনে করেন দৈনিক খাটে পেটে খায়, গাড়ি গুড়ি চালায়, যারা এগো মনে করেন খুবই কষ্ট হয় আর কি। মনে করেন আমার মতো মধ্যবিত্তি ফ্যামিলি যারা আছে এরা ধরেন আরো কষ্ট আছে। খুব খারাপ ভাবে করছি, আমাদের ঘরে এখনো পানি আছে। রাত্রে আমরা গরু টরু নিয়ে গেছি সাইকেলের সেন্টারে, ওখানে ছিলাম, ওখান থেকে নাইতে 10 টাকা চলে আসছি পানি টানার পরে। পানি টানা ধরছে কখন থেকে? পানি এই 9টার পর থেকে। পানি ওঠার কারণে চুলায় পানি ইয়ে পড়ছে আর রানতে পারতে পারিনি, না খাওয়ার অবস্থায় আর কি। পোলা পানে রুটি টুটি আনে খাইছে, এখন পর্যন্ত আর কি কোনো রানতে পারিনি। খুব কষ্ট হইতেছে। গরু বছর লইও মেলা কষ্ট, গরু ওই সাইকেল সেন্টারে নিয়ে রাখছে আমার দেওয়ার, তো অনেক কষ্ট হইতেছে অনেক। আমার রসাই ধরে ইয়ে হয়েছে কাইতে, আর ঘর ওরকম কাইতে ধরছে, আর আমার পুকুরে মাছ গেছে কি গরু বছর লই আসে, খুব কষ্টে আনতে সব ঘরে তোলানে আছে। অনেক বলি আমাদের ধুলিয়ায় বেশ কয়েক কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যে ঘেরগুলো আছে এগুলো থেকে প্রতিনিয়ত মাছ বের হয়ে যাচ্ছে এবং পুরো এলাকা আমাদের পানিতে প্লাবিত হয়ে গেছে এবং এই পানির কারণে এলাকার মানুষ তারা নিজেদের বাসা বাড়িতে থাকতে পারতেছে না, তাদের আশ্রয় কেন্দ্রে যাইতে হইতেছে। এজন্য প্রতিনিয়ত আমাদের এলাকার মানুষজন খুব অস্থিরতার মধ্যে বসবাস করছে। এর আগে আসলে এত পানি বলতে পানি উঠে, প্রত্যেক বছরই পানি আমাদের এই এলাকায় প্লাবিত হয়, কিন্তু পানি আসলেও এখন যে পরিবেশ তৈরি হয়েছে, যেমন আমাদের এই বেড়িবাঁধটা হওয়ার কারণে আমাদের এখানে খালগুলো বন্ধ হয়ে গেছে, যার কারণে পানিটা উঠলে আর পানিটা নামতে পারতেছে না। এজন্য আসলে এলাকার লোকজন খুব সমস্যার মধ্যে আছে এবং আমাদের এই ধুলিয়ার জন্য এখন যেটা খুব অত্যন্ত জরুরি সেটা হচ্ছে আমাদের একটা স্থায়ী বাঁধ, বেড়িবাঁধ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বেড়িবাঁধ না হলে কিছুদিন পরে হয়তো ধুলিয়াতে মানুষ থাকতে পারবে না। আমরা ধুলিয়া ইউনিয়নে কিছু ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছে যে সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো সহযোগিতা করা হয়নি। আমরা বাউফলে ইউনো আমিনুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে তিনি স্থানীয়ভাবে খোঁজখবর নিচ্ছেন এবং যারা ভুক্তভোগী তাদেরকে ত্রাণের আওতায় আনা হবে এবং তাদেরকে
সার্বিক সহযোগিতা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আরিফুল ইসলাম সাগর, ঢাকা পোস্ট, বাউফল।